সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো ওয়ালটনের 17 ইঞ্চি ফ্যান সম্পর্কে। অনেকেই আসলেও ফ্যানটা কিভাবে সেট করতে হয় সেটা আসলে বুঝতে পারে না, যার জন্যই আমি এটাকে আসলেও দেখিয়ে দিচ্ছি কিভাবে খুলতে হয় এবং এরপর এটাকে কিভাবে আপনি ব্যাটারি কানেকশন লাগাবেন, যাতে আপনি ঘরে বসেই খুবই সহজে আপনি ব্যাটারি কানেকশন লাগানো সহ যাবতীয় কাজ করতে পারেন। এর জন্য আর কি পুরো ভিডিওটি করা হয়েছে। আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। এই তো এটা হচ্ছে ব্যাটারিতে এখানে, আর হচ্ছে এটা হচ্ছে দুইটা তার, প্লাগ দুটি ওই দেখবেন দুটি অংশ আছে ব্যাটারির, একটা হচ্ছে লাল এবং একটা হচ্ছে কালো। এই তো কালোটার সাথে কালোটা লাগানো হচ্ছে। এরপর হচ্ছে যে লাল অংশটা, লালটার সাথে লাল তারটা জয়েন করে দেওয়া হচ্ছে। এখন ব্যাটারি কানেকশনটা হয়ে গেল। এখন দেখুন কিভাবে সেট করে দেওয়া হচ্ছে। ব্যাটারি যে জায়গাতে ছিল সেখানে সেট আপ করে দেওয়া হচ্ছে। এরপর এটার ঢাকনাটা লাগিয়ে দেওয়া হচ্ছে। আর ব্যাটারিটা হচ্ছে 12 ভোল্টের 4.5 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, যেটা নাকি 17 ইঞ্চি ফ্যানের জন্য একটা পারফেক্ট একটা ব্যাটারি। এটা দিয়ে আপনার লং টাইম লাস্টিং করবে। এটা ফুল স্পিডেও যদি চালান সেক্ষেত্রে আপনাকে 3 ঘন্টা ব্যাকআপ দিবে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে 8 থেকে 10 ঘন্টা ফুল চার্জ করে নিতে হবে। 8 থেকে 10 ঘন্টা ফুল চার্জ যদি আপনি করে নেন তাহলে আপনি ফুল স্পিডে চালালে পাবেন হচ্ছে 3 ঘন্টা ব্যাকআপ। এরপর ন্যাচারাল মোডে যদি চালান সেক্ষেত্রে 3.5 ঘন্টা ব্যাকআপ পাবেন। আর হচ্ছে এটা যদি আপনি স্লো স্পিডে চালান, অর্থাৎ লো স্পিড যেটাকে বলা হয়, সেভাবে যদি চালান সেক্ষেত্রে আপনি 6 ঘন্টা ব্যাকআপ পাবেন। এরপর এটার যে সামনের অংশটা, এটা কিভাবে সেট করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে আপনারা সহজেই সেট করতে পারেন। ঘরে বসেই আপনি পুরোপুরিটা সেট করে নিতে পারেন, কারো কাছে যেতে হবে না। আপনি নিজে নিজেই যাতে সেট করতে পারেন, এর জন্যই ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এই তো ব্যাক পার্টটা লাগানো হচ্ছে। ব্যাক পার্ট লাগানোর পরে এটা হচ্ছে সাপোর্ট দিয়ে দেওয়া হচ্ছে। সাপোর্টের যে অংশটা আছে এখানে আসলে প্যাচ, যেটাকে বলা হয় প্যাচ লাগানো থাকে, ওই প্যাচটা দিয়ে ঘুরিয়ে প্যাচটা দিয়ে টাইট করে নিতে হয়। এখানে আসলে স্ক্রু ড্রাইভার প্লাস ইউজ করার প্রয়োজন নেই, এটা হাতেই করা যায় আর কি, হাতের মাধ্যমে করতে পারবে। এই তো টাইট দেওয়া হয়ে গেল। এখন সর্বোচ্চ টাইট দেওয়ার পরে এরপর এটার যে পাখাটা লাগানো হবে। এই তো পাখাটা, এখন ওই পাখাটা লাগাতে গেলে সেক্ষেত্রেও একটা সুবিধা আছে, ওইখানে একটা অংশ কাটা আছে, ওইটার সাথে মিল করে দিলেই পাখাটা লেগে যায়। এরপর যে মাথার অংশটা সামনের, ওই মাথার অংশটাও লাগিয়ে দিবেন। লাগিয়ে দিলে তাহলে ফ্যানটা সেট হয়ে গেল। এরপর বাকি থাকে যে ফ্রন্ট পার্ট, অর্থাৎ সামনের যে অংশটা, এই অংশটা, সামনের অংশটাও আপনি অতি সহজেই লাগাতে পারবেন। এটাকে প্রথমে ওয়ালটনের যে লোগোটা ঠিক মতো রাখা হচ্ছে, যাতে একদম সোজাসুজি থাকে এবং দেখতেও ভালো লাগে, যার জন্য কি এখন ফ্রন্ট পার্টটা লাগানো হচ্ছে। এই তো, আর এটার যে আরপিএম, অর্থাৎ প্রতি মিনিটে কতটুকু ঘুরবে, এটা হচ্ছে 1385 হচ্ছে এটার আরপিএম, অর্থাৎ প্রতি মিনিটে 1385 বার ঘুরবে। তাহলে বুঝতে পারছেন বাতাসটাও অনেক ভালো হবে বা বেশি হবে বাতাসটা,
যেহেতু প্রতি মিনিটে 1385 বার ঘুরবে, সেহেতু বাতাসটাও ভালো দিবে, বেশি দিবে আর কি বাতাসটা। আশা করি ভালোই হবে, ফ্যানটা ভালো লাগবে। এরপর এটার যে মুভিংটা আর কি এটাকে দেখিয়ে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে মুভিং। এটা এই তো মুভিং অন করার পরে, এবং এটা হচ্ছে মুভিং অফ ফিক্সড করে দেওয়া হলো। মুভিং অন করলে আর কি ফ্যানটা এদিক এদিক সেদিক ঘুরবে, এদিক থেকে এপাশ থেকে ওপাশে ঘুরবে আর কি। আর মুভিং যখন আপনি অফ করে দিবেন তখন সেটা ফিক্সড হয়ে থাকবে, অর্থাৎ সেটার কোনো ঘোরাঘুরি করবে না, কোনো ঘুরবে না। এরপর এটার যে বাটনগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে লাইট এই তো দুইটা পাওয়ার। এরপর এটা হচ্ছে আপনার লো মোডে, এবং এরপর হচ্ছে হাই মোড এটা, আর এটা হচ্ছে ন্যাচারাল মোডে দিলে কখনো একটু জোরে আবার কখনো একটু আস্তে করবে। ধন্যবাদ।